হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার, এখন বাজে 7:30। তো তাড়াহুড়ো করছি, এখন ছেলেকে খাইয়ে দিতে হবে। ওর এমনি যাবতীয় সব কিছু কমপ্লিট। আর আজকে ভালো করে স্নান করিয়ে দিলাম, গতকাল করাইনি কারণ ওয়েদার ভালো ছিল না। তো ওকে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিই। তারপরে আজকে আবার গাড়ির মধ্যে একটু সমস্যা আছে, তো যার জন্য একটু আর্লি গিয়ে আমাদের ওয়েট করতে হবে। তো যাক গিয়ে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে, বেশ সুন্দর রোদ। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এখানে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলোকে আবার কাটিং করে জলের মধ্যে বসিয়ে দিয়েছি, নাহলে ঠিকঠাকভাবে গাছগুলো হচ্ছে না, গাছগুলো পচে যাচ্ছে। আমি ডিরেক্ট মাটিতে বসিয়ে দিয়েছিলাম বলে গাছগুলো মরে যাচ্ছিলো। তো যার জন্য এখন কালকে গাছগুলোকে এই যে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। ভালো করে আগে এগুলো শেকড় বেরোক, তারপরে তখন এগুলোকে মাটিতে ট্রান্সফার করব। দেখতে কত ভালো লাগছে মানি প্ল্যান্টগুলো, মায়ের লাগানো মানি প্ল্যান্ট আসছে। তো আমরা এসেছি, ছেলের এই যে স্কুলের টাইম, মানে গাড়ির টাইম হয়ে গেছে। আর এখানে পায়রাগুলো রোজ দিনই আসে একদম সামনে, দেখেছ? পায়রাগুলো ভয় পায় না, বুঝলে? পিজিয়ন, ওদেরকে সবাই খেতে দেয়। এখন তো আমাদের কাছে খাওয়ার নেই যা। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আর ভিডিও করা হয়নি। বাড়িতে এসে এত পরিমাণে কাজ করলাম, করার পর আর ভিডিও কি করব। আর একজন যদি থাকতো সঙ্গে ভিডিও করে দেওয়ার মতো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কী কী করেছি। তো চলো এখন দেখাই তোমাদের কী কী করেছি। এখন তো মানে করা কমপ্লিট। তো তাহলে ছাদের মধ্যেই কাজকর্ম যা ছিল সেগুলো করলাম। গাছ লাগালাম, অনেক কটা গাছ লাগালাম, মানে নতুন কিনে আনা না, যেগুলো ছিল সেগুলো থেকেই আরও বাড়ানো হলো। আর একটা কাজ যেটা করেছি সেটা হচ্ছে পুরো ছাদ পরিষ্কার করলাম। তো ভালো করে হলো না, একা হাতে না একদম হাঁপিয়ে গেছে। এই যে জল দিয়ে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করলাম। তো যেগুলো করেছি, এই যে যারা আমার ছাদের ভিডিও দেখেছো তারা জানো যে আমার উপরে খালি অ্যালোভেরার 2টো গাছ ছিল। তো সেই 2টো গাছ, মানে 2টো টব ছিল, 2টো টবের থেকেই এখন টব বেরোলো কটা, 1 2 3 4 5 6টা, ওইদিকে আছে 7 8, টোটাল 8টা, মানে 6টা টব আমি এক্সট্রা লাগালাম। এই গাছগুলোকে মানে অনেকদিন থেকে করবো কিন্তু করে মানে টাইমই পাচ্ছিলাম না সেইভাবে। আর না করলে পরেও গাছগুলো একদম অযত্নে খারাপ হয়ে যাচ্ছিলো। এই যে গাছগুলো, টবগুলো চেঞ্জ করে দিয়েছি, অন্য টব দিয়েছি। আগে ছিল মাটির টব ছিল, তো টবটাও ভেঙে গেছিলো আর মাটিটাও কেমন যেন শ্যাওলা পড়ে গেছে। তো সেগুলোকে আবার ঠিক করে নতুন টবের মধ্যে বসিয়ে দিয়েছি। এই যে এগুলো সব, এটা ছিলই আগে, ওই পাশে ছিল। তো এই সাইডেরটাও দেখাই তোমাদেরকে। আর টবের মাটিগুলো তো এগুলো একদম নোংরা ভর্তি ছিল, এগুলো সব পরিষ্কার করলাম। আর টবের মাটিগুলো তো একটুখানি জল দিলাম, কারণ মাটিগুলো শুকিয়ে যাওয়ার পর না হাওয়া হচ্ছে প্রচণ্ড, আর হাওয়াতে মাটিগুলো সব উড়ে যাচ্ছে। যাকে এই গাছটা তো ছিলই। আর এই যে এই গাছটাকেও বাড়ালাম, 2টো করেছি। এটা একটাতে ছিল পাতাবাহার, কী গাছে এটা জানি না, পাতাবাহারই বলছি। তো এটা, আর এই যে ক্যাকটাস গাছটাকেও চেঞ্জ করে দিয়েছে টবটাকে। এই যে এটা একটা অ্যালোভেরা, এটা একটা অ্যালোভেরা। এই যে এগুলোর পিছনে গাছ লাগাতে প্রচুর টাইম লাগে, এগুলো তাড়াহুড়োর কাজ না, অনেকটা সময় নিয়ে তারপরে করতে হয়। তো ওটা করার পর, কারণ একবারে ছাদে হয়ে গেছিলো মাটি ভর্তি হয়ে গেছে, গাছপালা পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো সেগুলো আবার রেখে দেবো সমিতির জন্য, আর মধ্যে ও আবার ছুটিতে আছে, ওর মেয়ের তো 2টো মেয়েরই, তো যার জন্য কয়েকদিন ছুটিতে আছে। তো সেগুলোই একবারে পরিষ্কার করে নিয়েছি, কারণ নোংরা করে রাখতে না ভালো। আর ছাদ থাকবে সবসময় পরিষ্কার,
কিন্তু আমাদের ছাদ খুব একটা পরিষ্কার থাকে না এই কারণে, কারণ আমাদের রেলিংগুলো এগুলো নেট দেওয়া না, এগুলো নেট দেওয়া হলে পরে সব থেকে বেটার হতো। নেট দেওয়া থাকলে পরে এই যে পায়রা পাখি একদম পটি করে ছাদটা, এই জন্য বারবার খালি পরিষ্কার করতে হয়, আবার এক সপ্তাহের মধ্যে আবার ওই যা আসা। তো যাকে রেডি হয়ে আছে, কারণ ছেলের আনার টাইম হয়ে গেছে, ছেলেকে দিয়ে এসে কাজে ধরেছি, আর এখন এই যে ছেলেকে আনার সময় হয়ে গেছে। পুজো পার্বণ দিলাম, সকাল থেকে আমি খাইনি, কিছু খাওয়াই হয়নি, ওই আমার খেয়েছি, খেজুর খেয়েছি, আর এই যে বিস্কুট খেয়েছিলাম। তো যাকে ওকে একবারে নিয়ে আসি, তারপরে তখন কাজ করবো, খাওয়া দাওয়া যা কিছু করবো। আজকে আবার ওর শরীরও আছে, তো চলো আপাতত ওকে চাই আনতে। এখন খাচ্ছি আইসক্রিম, মারাত্মক গরম। আমিও খাচ্ছি, আমার বেটুলিও খাচ্ছে। না, তো আজকে দুপুরে রান্না হয়েছে সেদিনকার যে ছোট ছোট মাছ যেগুলো এনেছিলাম, তো সেই মাছটাকে আলু সিদ্ধ করে করা হয়েছে, আর এদিকে সজনে আলু তরকারি করা হয়েছে, ডাল, আর আমার জন্য করতে বলেছে এই যে মাছের তেলের বড়া, এদিকে আছে আলু ভাজা। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই। তো গুড ইভিনিং বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন একটু বানাচ্ছি ম্যাগি। ম্যাগি খেতে ইচ্ছা করলো আজকে, তো এমনি নর্মাল ম্যাগি করবো আজকে, আর ফ্রাই করে করবো না ম্যাগি। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠছেই না, ডাকছি কখন থেকে, স্কুলের হোমওয়ার্কগুলো আছে। তো হয়ে গেছে আমার ম্যাগি বানানো, এবার ছেলেকে ডেকে দিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে 11টা বেশি বাজে, 10-15 মিনিট হয়ে গেছে হয়তো বা। আর বাইরে বৃষ্টি পড়ছে, এতক্ষণ তো জোরে পড়ছিল, এখন একটু হালকা হলো। ওয়েদার হয়ে গেছে ঠান্ডা, কিন্তু পুরোপুরি ঠান্ডাও না, ঘরের ভিতরে গরম আছে, ফ্যান ছাড়া ঘুমানো যাচ্ছে না। তো যাকে আজকে শরীরটা না, মানে এই যে এতগুলো কাজ, মানে ধকল গেছে, ছাদ পরিষ্কার করা, গাছপালা লাগানো। ছাদ পরিষ্কার করাটা তো অতটা ব্যাপার না, গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লাগানোর ফলে আমার আর শরীর দিচ্ছে না, মানে কোমর ব্যথা হয়ে গেছে একদম। তো কালকে ভাবছি যে কালকে করব কি না দেখা যাক, কালকে না করলে পরে পরশুদিন আমি আমার জানলার এখানে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে এগুলোকে আমি ঘরের মধ্যে সিঁড়ির ওই জায়গাটাতে ওগুলোকে ট্রান্সফার করব। যেগুলো জলের মধ্যে আছে ওগুলো জলের মধ্যে থাক, ওগুলো শিকড়গুলো ভালো করে বেরোক, তারপরে ওগুলোকে ডেকোরেশন করবো, মানে আস্তে আস্তে ডেকোরেশন এখন করব। এই হচ্ছে আপাতত প্ল্যানিং রয়েছে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।